সালামু আলাইকুম রহমাতুল্লাহ। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো সাইয়্যিদুল ইস্তিগফার পড়ার বিস্ময়কর ফজিলত এবং সাইয়্যিদুল ইস্তিগফার পড়ার নিয়ম কি। ইস্তিগফার মানে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। ইস্তিগফার মানে হতাশা ও দুশ্চিন্তা দূর করে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কেউ বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা তাকে সকল প্রকার দুর্দশা থেকে মুক্তি দান করেন, হতাশা ও দুশ্চিন্তা থেকে পরিত্রাণ দান করেন, তাকে এমন উৎস থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি তার পাপাচারের জন্য ইস্তিগফার করার মাধ্যমে নিয়মিত আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ তাআলা তার দারিদ্র্য গুছিয়ে দিবেন, তাকে সব বিপদ আপদ থেকে রক্ষা করে সচ্ছলতা ও নিরাপত্তা দান করবেন। সে আল্লাহর রহমতে এমন উৎস থেকে রিজিক প্রাপ্ত হবে যা সে চিন্তাও করেনি। এখন আমরা জানব সাইয়্যিদুল ইস্তিগফার পড়ার বিস্ময়কর ফজিলত সম্পর্কে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কেউ সকাল সন্ধ্যায় বিশ্বাসের সঙ্গে সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, সে যদি ওই দিন রাত্রে বা দিবসে ইন্তেকাল করে, তাহলে সে জান্নাতি হবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সঙ্গে সাইয়্যিদুল ইস্তিগফার সকালে পাঠ করে সারা দিনের কোনো অংশে যদি সে মারা যায়, তবে সে জান্নাতি হবে। যদি রাতে পাঠ করে, তাহলে রাতে মারা গেলেও সে জান্নাতি হবে। অর্থাৎ সাইয়্যিদুল ইস্তিগফার সকাল বিকাল দুবার পাঠ করলে সারাদিনে যদি কেউ মৃত্যুবরণ করে থাকে, তবে সে জান্নাত লাভ করবে। এখন আমরা জানব সাইয়্যিদুল ইস্তিগফার কখন পড়তে হয়। ক্ষমা প্রার্থনার নির্দিষ্ট কোনো সময় নেই। যখনই পাপের জন্য অনুতপ্ত হবে, তখনই আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত। তবে উলামায়ে কেরাম বলে থাকেন, সাইয়্যিদুল ইস্তিগফার সকালে ও রাতে এই দুই সময় পড়া সবচেয়ে উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাইয়্যিদুল ইস্তিগফার সকালে পাঠ করে যদি দিনে মারা যায়, তবে সে জান্নাতি। কেউ যদি রাতে পাঠ করে ওই রাতে মারা যায়, তাহলে সে জান্নাতি। এর থেকে বোঝা যায় সাইয়্যিদুল ইস্তিগফার সকালে ও রাতে দুবার পাঠ করা উচিত। সাইয়্যিদুল ইস্তিগফার ক্ষমা প্রার্থনা শ্রেষ্ঠ দোয়া। মানব জাতি নানা রকম ভুল পাপাচারে লিপ্ত হয়। মহান আল্লাহ তাআলা এসব পাপ ও ভুলগুলো ক্ষমা করার জন্য মানব জাতিকে বিভিন্ন দোয়া ক্ষমা প্রার্থনার নিয়ম শিখিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা সবচেয়ে উত্তম একটি দোয়া সাইয়্যিদুল ইস্তিগফার। সাইয়্যিদুল ইস্তিগফারটি হলো, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা।